Good morning, welcome back to my channel with one another fresh new vlog. Fresh vlog বলবো না lazy vlog বলবো জানি না। সকালবেলা 9টা ধুয়ে কৃষ্ণনগর স্টেশন থেকে গরুর গাড়ি চেপেছি আর এখন ঠিক 12টায় দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। এতক্ষণে গরুর গাড়ি শিয়ালদা পৌঁছেছে। প্রচণ্ড গরম আর তার মধ্যে 12 বগি হলেও ছিল প্রচণ্ড ভিড়। আজকে আমি পুরো কাহিল, একেবারে কাহিল। তার মধ্যে এখন এখানে রোদে দাঁড়িয়ে শাঁকা হচ্ছে একটা ব্যাপার। উবার বুক করে দিয়েছি, যতক্ষণ না সে এসে উপস্থিত হচ্ছে এখানে দাঁড়িয়ে রোদে শাঁকাই হতে হবে, কিছু করার নেই। তো চলো তোমরা সঙ্গে থাকো, আরও একটা নতুন দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি প্রত্যেকে যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমি একটু ফ্যামিলি টেনশনে থাকলেও বাকিটা ওভারঅল খুব ভালো আছে। 3898 খেয়াল রাখিস, 3898। তো জানি না, দেখাচ্ছে তো 600 মিটার, কতক্ষণের মধ্যে ট্যাক্সি আসবে জানি না। তো যাব আবার সেই ইনকাম ট্যাক্স অফিস। আগের দিন বলেছিলাম তোমাদের কি কাজ মিটে গেলে গঙ্গা স্নান করতে যাব, যেহেতু কাজ মেটেনি গঙ্গা স্নান করতে যাওয়া হয়নি। তো হোপফুলি আজকেও হবে না, তার কারণ 25 মানে আগামীকাল রয়েছে হিয়ারিং ডেট। এই যে 3898 এসে গেছে উবার। তো চলো এইবার উঠি আর যাই মিডল টার্ন রোড। আগে পিনটা শেয়ার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে মাথার অবস্থাও তেমনি খারাপ, মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আর এত গরম, তার মধ্যে এত বিভৎস ভিড়, জাস্ট পারা যাচ্ছে না। 88। তো যাই হোক, পেয়ে গেছি উবার, বেরিয়ে গেছি শিয়ালদা স্টেশন থেকে। এখন আমরা অন দা ওয়ে, সঙ্গে থাকো। তো নামলাম ক্যামাক স্ট্রিট, মিডল টার্ন রো জাংশনে, সোজা পিছন দিকটা পার্ক স্ট্রিট আর এই দিকটাতে পার্ক হোটেল। প্রত্যেক দিন এখানে নামি একটা আলাদা টান উত্তেজনা থাকে, কিন্তু আজকে কেন জানি না একেবারেই এনার্জি পাচ্ছি না, মুডটা খুবই অফ। আর সত্যি কথা বলতে কথাই বলে না যে মেয়েরা একটু বেশি বাবাদের ভক্ত হয়, এটা কখনো আমি খুব ফিল করি। কেন জানি না, কাল থেকে মনটা তো অবশ্যই খারাপ, তার সাথে সাথে কেন জানি না মনে হচ্ছে শরীরটাও সাথ দিচ্ছে না। তো আজকে এখানে আসতেই হতো, দায়িত্ব, আর দায়িত্ব নিলে সেটা পালন করতেই হবে, এটা বাবারই শিক্ষা। তো সেই কারণে আজকে আসতেই হলো। এসেছি, পৌঁছেছি, কাজটুকু সেরে চটপট ফিরে যাব। তবে একদম ভালো লাগছে না, এনার্জি একেবারেই পাচ্ছি না। এই যে রাস্তাটার কথা তোমাদের সবসময় আমি বলি, রাস্তাটাতে খুব শান্তি খুঁজে পাই, আজ সেখানেও কেন জানি না শান্তি পাচ্ছি না। তো যাই হোক, চটপট কাজ সেরে ফিরে যাব, তোমরা সঙ্গে থাকো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম এক কাপ চা খেয়ে, আর কৃষ্ণনগর স্টেশনে এসে 3টে লুচি। তো প্রত্যেক দিন শিয়ালদা স্টেশনে নেমেই দুষ্টু বলে ঝালমুড়ি খাবো না। আজকে 6 নম্বরে ট্রেনটা দিয়েছে, দুষ্টুও বলেনি ঝালমুড়ি খাবো না, আমারও আজকে ঝালমুড়ির কথা খেয়াল নেই। তো অফিসের নিচে এখন খাচ্ছি একটা চা, আর নিয়ে নিয়েছি জল আর কেক, অফিসে বসে খেয়ে নেব। 3:25 আগে মনে হচ্ছে না ট্রেন পাবো। তাই ভাবলাম চাটা খেয়েই ওপরে যাই, ধীরে সুস্থে কাজটা সারি। হ্যাঁ, গেদে শান্তিপুর যাই পাই সেটাতে এগিয়ে যাব। সেই ফুড কর্পোরেশন আর ভিতরে ইনকাম ট্যাক্স অফিস। রিগার্ডিং ATG
আই থিঙ্ক আজকেই আমার লাস্ট সাবমিশন। কালকে আসবো হিয়ারিং অ্যাটেন্ড করতে। তো আজকের কাজ অল ওভার ডান। তোমরা আরেকবার দেখে নাও সিআইটি এক্সামিশন অফিসের ভিতরটা। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, উবার বুক করে দিয়েছি। চলো আবার শিয়ালদা স্টেশনে গিয়ে কথা বলছি। আজকে একটা আমাদের ভাগ্য ভালো, কি হলো, ক্যান্সেল করলো। একটা আমাদের ভাগ্য ভালো, সেটা হচ্ছে এই সামনের রোডটা তো ওয়ান ওয়ে, প্রত্যেক দিন এই দিকে খোলা থাকে, আজকে এই দিকে খোলা আছে। তো এখান থেকেই আমি উবারটা পাবো। কনফার্ম বুক হয়ে গেছে, দেখাচ্ছে 2.5 কিলোমিটার দূরে, 7 মিনিটে পিক আপ। তো এইখানে এই জায়গাটা এন্ট্রেন্সের এই সামনেটা, এখানটা না খুব ঠান্ডা, মানে ন্যাচারাল এসি। এখানটাতেই ওয়েট করি। তো উবের ড্রাইভার একদিকে দাঁড়িয়ে, আর আমরা ছিলাম খুব সাবধান, কিন্তু দুষ্টু। তো এখন অবশেষে ওনাকে খুঁজে পাওয়া গেছে। তো এই চক্করে 1:15 ট্রেন তো আমরা পেলামই না। এবার গেদেটা পাবো কি না তাও জানি না। তবু চেষ্টা করবো, যদি গেদেটা পাওয়া যায় তাহলে রানাঘাট পর্যন্ত এগিয়ে গেলে আমরা লালগোলাটা পেয়ে যাব। পেয়ে গেছি উবার। এবার শিয়ালদা। ভেবেছিলাম ফ্রুট স্যালাড খাবো, সেটা আর এই ট্রিপে হলো না, তাই তো দুষ্টুর আর ফল খাওয়া হলো। কৃষ্ণনগরে গিয়ে আম কিনে খাওয়া হলো। তো নামলাম শিয়ালদা স্টেশন। মনে হচ্ছে গেদেটা বেরিয়ে গেল। এখন শান্তিপুর আছে কিনা সেটা দেখি, বা লালগোলাটা পাই নাকি দেখি। তাই খাওয়ার চিন্তা এখন আর মাথায় রাখলাম না। কৃষ্ণনগর নেমে কি খাওয়া যায় দেখা যাবে। এখন আপাতত কোন ট্রেন পাই সেটা দেখি। আজকের দিনটাই হচ্ছে গরুর গাড়িতে চাপার দিন। সকালবেলা কৃষ্ণনগর থেকে ধরেছি 9:02 গরুর গাড়ি, আর শিয়ালদা থেকে ধরলাম কটা, 2:05 গরুর গাড়ি। তা 2:05 গরুর গাড়িতে এসে এখন রানাঘাটে নেমে আবার গরুর গাড়ি হচ্ছে 5:05। আর লাট খেয়ে বেড়াই স্টেশনে। আর কি করবো, একটু লস্যি খুঁজে পাচ্ছি না। বিরক্ত লাগছে লিটারেলি গরমে। এই মানুষ, এই তো এখানে হবে, দেখ দাদা লস্যি হবে, দাও তো দুটো। পেয়েছি অবশেষে লস্যি। দেখা, এই পচা গরমে লোকে কি করে ডালপুরি কচুরি খাচ্ছে জানি না বাবা। তো দেখেই শরীর খারাপ করছে। বেশি সরে চল। যাওয়ার সময় তো দেরি হয়ে গেল, তা কি করে পাবো? যখন খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না তখন মানুষের পাঁপড় খায়। আমাদের এখন কোনো কাজ নেই 1 ঘন্টা, তাই আমরা পাঁপড় খাচ্ছি। আবার এত বড় ওভারব্রিজ দিয়ে ওঠাবি? তো নামলাম কৃষ্ণনগর স্টেশন। এবার এই বড় ওভারব্রিজটায় দুষ্টু আমাকে টেনে তুললো। ওটার আমার একটু ইচ্ছা ছিল না, লাইন পার হতাম। তো
আগাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। একটা ব্যাগ, তাতে 3 সেট কাগজ, 3 সেট কাগজে প্রায় 4.5 কিলো ওয়েট। সেটা টানতে টানতে নিয়ে গেছি, আবার টানতে টানতে নিয়ে এসেছি, এবার চাপিয়েছি দুষ্টুর ঘাড়ে। তো যাই হোক, পৌঁছে গেছি, এবার টোটো ধরার পালা। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে এখন বাজছে রাত্রি 11:30, আর আমি এতক্ষণে সময় পেয়েছি তোমাদের সাথে একটু গল্প করতে আসার। আজকে 24শে জুন, সকালবেলা গিয়েছিলাম আমার স্কুলের ইনকাম ট্যাক্স ম্যাটার নিয়ে কলকাতার 10B মিডিলটাউন রোড ইনকাম ট্যাক্স এক্সেমশন অফিসে, পার্ক স্ট্রিটে অ্যাকচুয়ালি। সারাদিনের টুকরো টুকরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এবার জানাই তোমাদের আমার টেনশনের কথা। গতকাল আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ঘটেছে একটা অপ্রীতিকর ঘটনা, আর সেই কারণে আমি কন্যা সন্তান হয়েও বাধ্য হয়েছি বাবা মাকে আমার কাছে এনে রাখতে। তো কয়েকটা কথা আজ তোমাদের বলবো। আমি 8 বছর সংসার করেছি, কিন্তু আমি নিঃসন্তান। কোথাও গিয়ে আমার মনে হয় আই অ্যাম লাকি এনাফ। কুসন্তান পেটে ধরার থেকে আমার মনে হয় সন্তান না থাকা অনেক ভালো। তো যাই হোক, নিজেকে সুসন্তান বলে বড়াই করছি না, তবে এইটুকু বলবো, আমাদের যে কোনো কাজ করার আগে না অনেক চিন্তা ভাবনা করে করা উচিত, ভবিষ্যতের কথা ভাবা উচিত। আজকে আমার রক্তের জোর আছে, আমি একটা কাজ করছি, একটা কথা বলে দিচ্ছি, ভবিষ্যতে আমার রক্তের জোর থাকবে না, তখন আমার কি উপায় হবে সেটা ভাবা উচিত। পাপ পুণ্য, ভগবান, এসব পরজন্ম, এগুলোতে আমি ঠিক সেভাবে বিশ্বাসী নই। আমার বিশ্বাস তোমার এ জন্মের কৃতকর্মের ফল তুমি এ জন্মেই ভোগ করবে। আর আমি নিজের ঈশ্বরের কাছে চেষ্টা করি খুব পরিষ্কার থাকতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে অপ্রীতিকর ঘটনা আজ আমার পরিবারে ঘটল, সব সন্তানদের আমি একটা কথা বলতে চাই। বলতে পারো এটা আমার দর্শকদের কাছে আমার আত্মিক অনুরোধ। আজকে তুমি যাকে কাঁদাবে না, কাল তোমাকে তার চোখের জলের দাম দিতেই হবে, সেটা যেভাবেই হোক। আর অনেক সময় ভগবান আমাদের ভুল শোধরানোর সুযোগ দেয়, আর আমার মনে হয় সব পাপ খণ্ডানো যায় বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে। তাই নিজের রক্তের জোর, নিজের ক্ষমতার জোর, নিজের দম্ভ, অহংকার, এগুলো প্রকাশ করা আমার মনে হয় মূর্খামি, মূর্খতার পরিচয়। তো বাক সংযম হওয়া প্রত্যেকের খুব প্রয়োজন সুস্থ জীবনযাপনের জন্য। আর বাবা মাকে কেউ দয়া করে কাঁদিও না। বাবা মা যদি যন্ত্রণায় থাকে না, সেই চোখের জলের দাম সন্তানকে দিতেই হয়, যেভাবেই হোক, যতদিন পরে গিয়েই হোক। তাই বাবা মা যেরকমই হোক, বাবা মাকে কখনো কাঁদিও না। আজ ছোট থেকে আমি কন্যা সন্তান বলে কখনো অবহেলিত হইনি। সব সময় আমি কি বলবো, আলাদা গুরুত্ব পেয়েছি। সেটা বাবা মা, দাদু দিদা, মাসি মামাদের কাছে, দাদা দিদির কাছে, সবার কাছে আমি একটা আলাদা গুরুত্ব পেয়েছি। পরবর্তীকালে সেই গুরুত্বটা আমি আমার বন্ধুদের কাছেও পেয়েছি, আর আমার কর্মজগতেও আমি সেই গুরুত্বটা পেয়ে এসেছি। সেই কারণে আমার মধ্যে কোনো হাহাকার নেই, আর আমার মুখে সব সময় হাসি থাকে। আমার মনে হয় আমার ব্যবহার, আমার কথা, আমার দায়িত্বপরায়ণতা, আমার কর্তব্যপরায়ণতা সবাইকে আমার কাছে বেঁধে রাখে বা আটকে রাখে। তো সেই কারণে বলবো, একটুখানি সতর্ক হয়ে যদি আমরা পা ফেলি,
একটু যদি আমরা সতর্ক হয়ে জীবনযাপন করি, দুঃখ মনে হয় আমাদের কোনোদিন ছুঁতে পারবে না। কিন্তু আমরা সেটা দম্ভ বা অহংকারের কারণে সেটা আমরা করি না, ভুলে যাই। তো কি হয়, কি লাভ? দুদিনের তো জীবন, আজ আছি কাল নাও থাকতে পারি। কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে অপমান করে কি লাভ? তো চলো আজকে আমরা এরকম একটা সংকল্প নিই কি আমরা নিজেরাও ভালো থাকবো আর সবাইকে খুব ভালো রাখবো। আজ তাহলে এটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে, নতুন একটা ভিডিওতে। আগামীকাল আমাকে আবার যেতে হবে কলকাতায়। 25শে জুন আমার একটা হিয়ারিং আছে ইনকাম ট্যাক্স রিলেটেড। অবভিয়াসলি সেটা স্কুলের, আমি এতটাও ইনকাম করি না কি আমি ইনকাম ট্যাক্সের আওতায় আসব। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা কলকাতায় যাওয়ার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো। আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো। টাটা।